হয়। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই। এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, কখন কে মারা যাচ্ছে কিছুই বলা যাচ্ছে না। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ, বিজিবি এবং র্যাব আক্রমণ করছে। বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে আসি, আইলাইনার দিয়ে আসি, আজকে বোরখা পরে আসছি জন্য আমি। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীও শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে। আসলে তারা সবাই হচ্ছে সরকারের গোলাম। বর্তমানে দেশের সকল পরিস্থিতি জানবো আজকের এই ভিডিওতে। কোটা আন্দোলনে দেশে কি হচ্ছে তা আজকের এই পুরো ভিডিওতে দেখতে পারবেন। ছাত্রদের কিভাবে পিটিয়ে পিটিয়ে মারছে পুলিশ, বিজিবি, চলুন দেখে আসি। এটা কি বেলুনি? এগুলোর প্রতিরোধ, এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো আর অস্ত্র নাই। অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর ঝাঁপাই যে তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। এখানে এই ব্যক্তি জানাজার নামাজ পড়াচ্ছিল, কিন্তু নামাজ পড়ানো অবস্থায় এই ব্যক্তিকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। পুলিশ কতটা নিচে নামলে এরকম একটা নামাজ পড়া ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারে? আজকে লাইকের কথা চাইবো না, সাবস্ক্রাইবের কথা চাইবো না, শুধু একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের অনেক উপকার হবে। আপনার শেয়ারের মাধ্যমে বোঝা যাবে আপনি কোটা আন্দোলনে সাথ দিয়েছেন। বন্ধুরা, এবার শেখ হাসিনাকে দেখুন, বিমান থেকে নেমে কিভাবে এই মানুষগুলোর সাথে নাচছে দেখুন। বন্ধুরা, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক গর্ব করতাম, কিন্তু এখন আর সেই গর্ববোধ হচ্ছে না, কারণ তারা ছাত্রদের বিপক্ষে কাজ করছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা দেখুন। আসলে তাদেরকে দিয়েই শুধু এটাই সম্ভব। তারা যদি ছাত্রদের সাহায্য করত তখন আমরা তাদের নিয়ে গর্ব করতাম। এবার এই ছেলেটাকে দেখুন, সে পুলিশের গাড়ির উপর উঠে পতাকা নাড়াচ্ছে। এটাই আসল সুপারস্টার। এবার এই রিক্সাওয়ালা মামার কথা শুনুন। তার কথা শুনে বোঝা যাচ্ছে ব্যারিস্টার সুমন থেকেও তার বুদ্ধি ভালো, কারণ তার কথায় যুক্তি আছে। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে। এটা তো সম্ভব না, কারণ আমার সন্তান কি করে খাবে? আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। এবার আসা যাক শেফুদার কাছে। প্রধানমন্ত্রীর কথা দিয়ে শেফুদা কি রিপ্লাই দিল চলুন শুনে আসি। লাগাতার হরতাল দিতে হবে, ধর্মঘট দিতে হবে, ওসব অবরোধ খবরোধ দিয়ে হবে না, সব চাকা বন্ধ করে দিতে হবে। অফিস চলবে না, আদালত চলবে না, রিক্সার চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। তো গাইজ, আমি আর এই ভিডিওতে বয়স দিচ্ছি না, কারণ আমার আশেপাশে অনেক চিল্লাচিল্লি হচ্ছে, বাইরে মিছিল হচ্ছে, এই জন্য আমি আর কোনো কথা বলবো না। এই ভিডিওর মেইন টপিক গুলোই শুধু আমি এখানে শর্টভাবে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। এখানে কথা না বললে হচ্ছে না। জাহাঙ্গীরনগরে প্রথম আলো সাংবাদিকের উপর অনেক কথা হচ্ছে। এখানে ভিডিওটি দেওয়া যাচ্ছে না, কারণ এটা ভিডিও ইউটিউবের নিয়ম ভঙ্গ করবে, তাই এখন বাংলাদেশের সাংবাদিকরা সেফ নয়। কোটা যারা আন্দোলন করছেন সংস্কারের, কয়েকশো, ধরেন 100-র উপরে মানুষের লাশ পড়ে গেছে, এটার দায়টা কে নিবে? দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা, এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না,
দেশ কারো বাবার সম্পত্তিও না, দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি নাই। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না।